করেছি গো মালিক, জানি না গো আল্লাহ এই মজলিসের মধ্যে কে যেন আছে জীবনে আর কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না গো আল্লাহ। ওহে সন্তান, মনে পড়ে কি ওই দিনের কথা যেদিন আপনি আমি দুনিয়ার মুখ দেখেছিলাম? হয়তোবা মা আপনার আমার দুনিয়ার আগমনের ব্যথা সহ্য না করতে পেরে জনম দুঃখিনী মা বেহুশ হয়ে পড়ে রয়েছে। মায়ের পরনের কাপড়টা রক্তে লাল হয়ে গেছিল। এই পৃথিবীতে আপনি আমি আসার পরে যখন কান্নার আওয়াজ দিয়েছি, আপনার আমার কান্নার আওয়াজ যখন মায়ের কানে গেল, জনম দুঃখিনী মা চেহারাটা ঘুরাইয়া ইশারায় বলতেছিল, কারা আছো আমার পাশে? আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার কোলে দাও। ওই দিন আপনার আমার মা আপনাকে আমাকে বুকে জড়াইয়া সকল কষ্ট ভুলে মা দুঃখিনী আপনাকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, বড় করেছে, কত কষ্ট সহ্য করেছে। এই পৃথিবীতে সন্তান যদি পৃথিবীর এক প্রান্তে গিয়াও বিপদের সম্মুখীন হইত, কেউ জানার আগে আপনার আমার মায়ের কলিজায় আঘাত লেগে যাইত রে ভাই। ওই জনম দুঃখিনী মাকে এই মজলিসে কে যেন আছে নিজের হাতে দইরা অন্ধকার কবরে শোয়া দিয়েছে, অথবা মিনহা খলাকনাকুম বলে বলে মায়ের কবরের উপরে মাটি দিয়া ওই হাত দুইটাই আপনার শাহী দরবারে তুলে ধরেছি গো মালিক। মেহেরবানি করে আজকের সমস্ত আয়োজনের হাদিয়া এই এলাকার মধ্যে এই মোনাজাতে শামিল যারা হয়ে গেছে, যত মা কবরবাসী হয়ে গেছে, মেহেরবানি করে সকল মায়ের কবরে সওয়াব পৌঁছায়া দেন। আয় আল্লাহ, জানি না এই মজলিসে আমার মতন কে যেন আছি জিন্দিগিতে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না। আয় আল্লাহ, যে সন্তান বাবা হারাইছে সে বোঝে বাবা যে কি জিনিস। ওগো মালিক, ফরিয়াদ আপনার কাছে, আমরা যারা বাবা হারাইয়া দুখানা হাত তুলে ধরেছি, মেহেরবানি করে আজকের সমস্ত সবটুকুন সকল বাবার কবরে পৌঁছায়া দেন। আয় আল্লাহ, জীবনে জেনে না জেনে, গোপনে প্রকাশ্যে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি গো আল্লাহ, আপনি আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বাকি জীবনে আপনার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দিয়া দেন। ও মাওলাই কারীম, এই মাহফিলকে আপনি এলাকার মানুষের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। এই মাহফিলকে এলাকার কবরবাসী আছে যারা, সকল কবরবাসীকে নাজাতের উসিলা বানায়া দেন। বক্তা শ্রোতা হিসাবে যারা হাজির হয়েছি, বক্তার জবান থেকে এমন কিছু কথা বলার তৌফিক দেন যেই কথার দ্বারা বক্তা শ্রোতা উভয় উপকৃত হতে পারি, আপনি তৌফিক দান করে দেন। আল্লাহ, এই মাহফিল যারা আয়োজন করেছি, আয় আল্লাহ, টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, শ্রম দিয়েছে, আমি দু চোখে দেখেছি। আল্লাহর বান্দারা দিন নাই রাত্রি নাই পরিশ্রম করে আয়োজনটা করেছে। মেহেরবানি করে সবারই খিদমতকে দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ, আপনার কাছে আখিরি দরখাস্ত, জানি না এই মাহফিল আমরা যারা এখানে হাজির হয়েছি আমাদের মধ্য থেকে কারো জন্য হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল, এই মোনাজাত হতে পারে কারো জন্য জীবনের শেষ মোনাজাত। ও মাওলাই কারীম, আল্লাহ, গত বছর এইভাবে প্রথম দিন মাহফিলের উদ্বোধন হয়। আয় আল্লাহ, প্রিয় ভাই বন্ধু আর মুফতি শাহাদাত আল হোসাইন সাহেবের আব্বা জান জীবিত ছিল। এবছর আল্লাহর বান্দা আর দুনিয়ায় নেই। এরকম করে আল্লাহর বহুত বান্দারা কবরে চলে গেছে গো মালিক।
সকল আল্লাহর বান্দা বান্দিকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন। আগামী বছর যেন এই মাহফিলের আয়োজন হয়, যুবকদের হিম্মত আপনি বাড়ায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।